মিডিয়াতে আসলে আসা আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল। কারণ আমি যখন ছোটো ছিলাম বলতে যখন আমার স্কুল লাইফটা ছিল, তখন আমার সিনেমার প্রতি আমার ছিল বেশি, মানে আগ্রহ ছিল বেশি। আস্তে আস্তে ওই সময়ে এমনভাবে জড়িয়ে পড়লাম সিনেমার সাথে, যখন দেখা গেল যে আমার মানে সিনেমায় যেমন ভাত মাছ হয়ে গেল। আমি তখন আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই আছে, যার নাম বদিউজ্জামান বদি। ওই সময়ে সেটা 97, 99 আর 2001, 2000 সাল, 2003 সাল এই সময়ের কথা। ওই সময় ভিসিআর হল চলতো। আস্তে আস্তে ভিসিআর মানে আমাদের বিনোদনের ছিল সিনেমা দেখা। আমরা দেখতাম ভিসিআর হলে, তখনও মাদারগঞ্জের সিনেমা হল হয়নি। তো আস্তে আস্তে তোমার ভিসিআর দেখতে দেখতে এমন একটা পরিচয়, বদি ভাইয়ের সাথে আমার এমন একটা পরিচয় হয়ে গেল। তখন আমি ভিসিআরের পরিচালনার দায়িত্ব পেলাম, মানে ভিসিআর যে চলে সেটার পরিচালনার দায়িত্ব পেলাম। আস্তে আস্তে মোটামুটি ওই জায়গা থেকেই যখন আমরা নতুন নতুন ছবি আনতে যেতাম জামালপুর শহরে, ভিডিও ক্লাবগুলোতে, তখন দেখতাম ওই সময় বিভিন্ন গীতিনাট্য বিভিন্ন এডিট করতো বা করতো। ওই সময় থেকেই যেমন আমার একটু আগ্রহ ছিল এডিট করব, নাটক বানাবো বা এরকম। তো একটা সময়ে 2007 সালে আমার প্রথম ক্যামেরা কিনা, ছোটো একটা হ্যান্ডিক্যাম ছিল, বদি ভাইয়ের আমার কিনে দিয়েছিল। ওইটা দিয়ে আমার প্রফেশন বা ভিডিওগ্রাফির কাজ শুরু। আস্তে আস্তে 2000 ওইটা দিয়ে প্রায় 2011 সাল পর্যন্ত আমি ওইটা দিয়ে কাজ করতাম। বিভিন্ন লোকাল ভিডিওগুলো, যেমন বিয়ে শাদির ভিডিও, জন্মদিন বা এরকম ভিডিও বানাতে করতাম। তারপরে একটা পর্যায়ে যখন 2016 সালে, তার আগেও আমি একটা গীতিনাট্য বানাইছিলাম। গীতিনাট্য আমি ক্যামেরাম্যান কাজ করছিলাম, মোটামুটি ডিরেকশনে দিয়েছিলাম। এটা আমাদের এলাকার এক ছোটো ভাইয়ের অর্থের মানে এটা হয়েছিল, প্রডিউস করছিল। যাই হোক, ওইটা সম্ভবত 2012 সালের দিকে। তারপরে প্রফেশনালভাবে 2016-তে বা 15 শেষের দিকে বা 16-র দিকে যখন আমাদের মাদারগঞ্জে আসলে তখনও ইন্টারনেটের স্পিড ব্রডব্যান্ড কোন বা 3G কোন তখনও অতটা অ্যাভেলেবল না, কিছুটা আর কি। তখন ইউটিউব প্ল্যাটফর্ম আমরা আগেই হয়তো ছিল, কিন্তু আমরা যেহেতু গ্রামে আমাদের থাকা চলাফেরা, আমরা গ্রামে থাকি, তো এই দিকে ইন্টারনেটের এটা অতটা গতির ইন্টারনেট আমরা পাইনি, অনেকটা পরে পাইছি। 2016 সালে ইউটিউব চ্যানেল শুরু করা হলো। আস্তে আস্তে কমেডি ভিডিও, যখন আমরা কমেডি ভিডিও নিয়ে শুরু করলাম, টাঙ্গাইলের ভাদাইমার যে গ্রুপগুলো আছে তাদের নিয়ে কাজ শুরু করলাম। আস্তে আস্তে যখন ওরা প্রফেশনভাবে মানে প্রসার বেশি হয়ে গেল, তাদের চাহিদাটা বেড়ে গেল, তাদের নিয়ে কাজ করতে গেলে খরচটা বেড়ে গেল, তখন আস্তে আস্তে আমরা ওখান থেকে ব্যাক করে আমরা নিজেরা শর্ট ফিল্ম বানানোর চিন্তা ভাবনা করলাম লোকাল আর্টিস্ট দিয়ে। লোকাল আর্টিস্ট যেমন জামালপুরের কিছু আর্টিস্ট আছে নিয়ে, আমাদের মাদারগঞ্জের নিয়ে একটা টিম ওয়েস কাজ করা শুরু করলাম। 2-4-6 মাস পরে আমরা মোটামুটি একটা আউটপুট পাওয়া শুরু করলাম। আউটপুট বলতে অর্থনীতি বা মানুষের, আমাদের কাজগুলো মানুষ মানে ভাদাইমা থেকে ব্যাক আসার পরে শর্ট ফিল্ম করার পরে মানুষ এটাকে ভালোভাবে নিল, দেখে আমাদের নাটকগুলো দেখে। তারপরে মোটামুটি চলতেছিল এইভাবেই। তো এখন ফেসবুক, ইউটিউব বা একটা নাটক 2-3টা প্ল্যাটফর্মে দেওয়া যায়। তো এইভাবেই আসলে মিডিয়াতে আসা, এইভাবেই আসলে একটা জিনিস ছোটোর থেকেই স্বপ্ন ছিল বা মনের ভিতরে হয়তো আকাঙ্ক্ষা ছিল, দেখি সার্থক আমি হয়তো বা। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভবিষ্যতে তুমি নিজেকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছ? ভবিষ্যতে আসলে অ্যাকচুয়ালি এখন যেভাবে প্রতিযোগিতামূলক, মানে একটা প্রতিযোগিতাই বলবো, ভালো জিনিস না বানালেন তো আসলে মানুষ রিসিভ করে না।
আমার ইচ্ছা আছে যে আমরা যে লেভেলের কাজ করি এই লেভেলটার থেকে আরও আপডেট কিছু করার আর মানে ভালো মানে আর্টিস্ট নিয়ে কাজ করা। আমাদের আর্টিস্ট যে খারাপ সেটা বলবো না, বাট যেমন আছে না যে এখন বর্তমানে যারা বাংলা নাটকের প্রতিনিধিত্ব করছে, যেমন মোশাররফ করিম, চন্দ্র চৌধুরী, তারপরে হলো যে ফারহান বা অপূর্ব, নিশো, এদের এদের যে এরা যে প্যাটার্নে কাজ করে, এরা যেভাবে কাজ করে, ইচ্ছা আসে ভবিষ্যতে এরকম বড় বড় আর্টিস্ট নিয়ে বড় বড় সেট ফেলে হয়তো কাজ করব, এরকম একটা স্বপ্ন আমার আছে। বাট এখন পারতেছি না, এখন করতেছি না। আমাদের এখন যে বাজেট থাকে সারাদিন একদিনের যে বাজেট থাকে, এই বাজেটে অসম্ভব। তো ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ওরকম প্ল্যাটফর্ম যদি আসে, ইনশাল্লাহ ওইভাবে কাজ করার প্ল্যান আছে, বড় সেটে কাজ করা। আচ্ছা, আপনারা শুনলেন আমার প্রিয় বন্ধু জুয়েলের সাক্ষাৎকার। অনেক অসাধারণ সুন্দর কথা বলেছেন। সত্যি এই শুটিং যে হচ্ছে, এই শুটিং বিষয় নিয়ে দু চারটি কথা বলা যাবে? শুটিং আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় মাসের মধ্যে 20 থেকে 22 দিন শুটিং হয় আমার। এটা শুধু আমার নিজের কোম্পানিতে হয়তো বা 5-7 দিন কাজ করি, পাশাপাশি আমার কিছু প্রডিউসার আছে ঢাকা বা জামালপুরের বা আমার এলাকারও কিছু ছোটো ভাই ব্রাদার আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না বা আমাকে দিয়ে ক্রিয়েট করে নেয়। তো সারাদিন আসলে শুটিংয়ের ভালো মন্দ, হাসি কান্না দুঃখ সবই আছে, সব মিলেই আলহামদুলিল্লাহ সবাই আন্তরিকভাবেই কাজ করে। কারণ আমরা একটা সবাই যেহেতু একসাথে 22 দিন কাজ করা মানে একটা ফ্যামিলির মতো, মানে একটা বছরে মানে একটা মাস মধ্যে 22 দিন একসাথে থাকা, তার মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তো এখানে কারো প্রতি অভিমান থাকে, তারপরে এগুলো নিমিশেই শেষ হয়ে যায়। তবে যাই সব মিলে দিন শেষে হলো যে সবারই এখানে রুজির একটা রিজিকের বা ব্যবস্থা সবারই হয়েছে, আমার মাধ্যমে তো অন্যজনের হয়েছে বা অন্যজনের মাধ্যমে আমার হয়েছে। আর্টিস্ট এখানে সবাই সবার উপরে নির্ভরশীল। আমি আর্টিস্টের থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড।